গুড মর্নিং সবাইরে। আজকে হইল 2 ডিসেম্বর। তো আমি মার বাড়িতে আই পড়ছি কালকে রাত্রে। তো 4 ডিসেম্বরে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যেটার ব্লগ আমি আজকের থেকে করা স্টার্ট করে দিছি। ঠিক আছে, আমি নিচে যাই, তারপরে বাকিটা দেখাই দিছি। এদিকে সানবি খেলতেছে এখানে। এদিকে অনুষ্ঠানের জিনিস সব আয়া পড়ছে। এদিকে মা গুছানি সব ঠিকঠাক এদি করতেছে, সব ঠিকভাবে আইলো কি আইলো না। আর কি অনুষ্ঠান এটা কই মুখ পরে আগে দেখালাম, সব জিনিস জিনিস আইছে। এদিকে মা এখন তিল বাজতেছে, আর এদিকে বাইরেও ডেকোরেটার্সের মানুষ আইছে। এদিকে সব ডেকোরেশন হইতেছে, পরে বাকিটা দেখাইব। এদিকে খালি বাঁশই লাগানো হয়েছে, স্কিন টিন এখনো কিছু লাগানো হয়েছে না, সব রেডি আর লাগানোর পরে বাকিটা দেখাইব। এদিকে ফ্রুটস খাওয়া হইতেছে, সানবি বৌদি ভাই ফ্রুটস খাইতেছে। আর এদিকে এই ঘরে আমরা আন্টি আইছে, আন্টি ডাইল টাইল সব বাজতেছে, কাজ করতেছে অনুষ্ঠানের। আমাদের অনুষ্ঠানের দিকে আন্টি আইয়া করছে, আন্টি সব এখানে এখন ডাইল টাইল করতেছে, ঝাড়াঝাড়ি। এইদিকে দেখুন জামাই রাজা ফুল বাঁধতেছে, দেখেন। বলে মানুষে বলে অনুষ্ঠানের দিন আয়া বলে বলে মানুষে বলে নিয়ে যাইব। তুমি গাদা গাদা গাদা। এইদিকে দেখেন ফুলটি খুব সুন্দর থাকতো দীক্ষা হে এক লগে তার দিয়া বানতাছে, এডি বান্দা ওই ফ্লাওয়ার ভাসে রাখা হইব। ফ্লাওয়ার ভাস নিগো, আমি তো জানতাম এটা ডিবা। ও আচ্ছা, দেখি তোমার মুখটা। ফুলের ডিব্বার মধ্যে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, কি কথা। আমরা এখন যাইমু গিয়া বাজারে, একটু মার্কেটিং করে বাকি আছে। তো আমরা এখন রেডি টেডি হইয়া যাইমু গিয়া, ঠিক আছে। পরে বাকিটা দেখা হইব। বাড়ির সামনে আরো বাস টাসা খাইতে সব লাগানো রাখবো আমাদের গাড়ির সামনে। আমরা এখন যাইতেছি গিয়া একটু বাজার করতে। আমি এখন সবকিছু কেনাকাটা শেষ, এখন বাড়িতে যাইতেছি গিয়া। আমরা এখানে সব মেহেন্দি সবকিছু রেডি, আর মেহেন্দি আর্টিস্ট আইছে 10 থেকে। আশা করি তোমরা তো সবই চিনো, তাই না? কে সেলিব্রিটি মানুষ? আমি তো সেদিন কে আসলাম, আইতো এদিকে সানভির মেহেন্দি দেওয়া হয়ে গেছে, এদিকে বৌদি ভাইয়ের। কুমার রাত্রে 10:30 বাজে, কি কুয়াশা দেখো। ওখানে ওইদিকে মেহেন্দি দেওয়া চলে, কি তা রাত্রে 11টা বাজেছে আর ওখানে শেষ না নি। হ্যাঁ ওখানে চলে। আজকে মনে হয় একটা অব্দি চলবো না, কিতা রাত্রে বাজে 12:30। এখন আপনার মেহেন্দি দেওয়া শেষ হচ্ছে, তাই যার কষ্ট পাইলে আইয়া বুঝছো। রাত্রে 12:30 বাজে, খুশি থাকলাও না। টাটা। আগামীকালকের অনুষ্ঠানের জন্য এখানে একটু লাইটের সমস্যা, তো এটা দাদাভাই জোগাড় লাগিয়েছে। দেখুন জোগাড়ও, এটা জোগাড় স্কুটি স্টার্ট দিয়ে এখানে মাংস দেওয়া হচ্ছে। জুমও হয় না, হ্যাঁ কাজ টাজ করা হচ্ছে আজকে। দাদাভাই চেহারা কই না, এদিকে একবার এদিকে দেখো না। হ্যাঁ ওখান ঠিক আছে, ওইব। এদিকে আমরা কালকের অনুষ্ঠানে সব সবজি টবজি এখানে সব রেডি, আলু টালু কাটতে খাওয়া দাওয়া। এখানে কি এখানে আলু, এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া সব কিছু কাটতে রাখা জিনিস।
অনেক কষ্টে এই বেলুনগুলো ফুলিয়েছি। আপনারা দেখবেন আমার কষ্ট সবগুলোর ভিতরে আমি আমার শ্বাস দিয়েছি কার্বন ডাইঅক্সাইড। এখন তো রাত্রে বাজে 1:30, 2 ডিসেম্বরের রাত্রে। তো আমরা ডেকোরেশন এখান থেকে সোজা হইয়া অনেক জায়গা হয়েছে, খাওয়ানোর জায়গাটা কালকে দেখাই ওখানে রাত্রে, আর রিক্স নিতেছি না, আমি যেতেছি না, বাইরের থেকে ভিউটা দেখাইতেছি। বাকি আরও ডেকোরেশন কিছু বাকি রয়েছে, এটি কালকে হইব। এইখানে কালকের অনুষ্ঠানে লেগে মাছ, মাছের মাথা এইগুলি সব ভাজ্যা রেখাইতেছে রাত্রেবেলায় মাসিয়ে। তো বৌদিবাইর লেগা পিঠা বানানো হইব, তার লেগে এখানে নারকেল ভেঙে দেওয়া হয়েছে। এখন নারকেল কুড়াই দিব, মা বানাইব, পিঠা বানাইব। এটা হলো একটা মেশিন যেটা অনলাইন থেকে আনা হয়েছে, এটা দিয়ে কুড়াইলে অনেক সুন্দরভাবে নারকেল কুড়ানি যায়। তো আমি এখন নারকেলটা কুড়াই লাই। রাত্রে 2:30 বাজতেছে, 2টা, 2 দিকে কড়াই বনিয়েছে, দিকে মা মালপোয়া বানাইব, ব্যাটার বানিয়ে রাখছে। আর এখানে আমি নারকেলটি হাসাইমু, তারপরে এখানে হইব এই নারকেলটি দিয়ে পাটি সাপটা আর বকফুল, আর মা মালপোয়া বানাইব। কিতা বানাও গো? মালপোয়া, আর কিতা কিতা বানাইব পিঠা? বকুল, হ্যাঁ, পাটিসাপটা, কি অনুষ্ঠান? আমার বউয়ের সাপ। খুশি নেই তুমি? আমি তো খুব খুশি। আর লোকে অসুস্থ নেই না? অসুস্থ নেই? অসুস্থ গো। আমার তো একদম সর্দি কাশি টাশি হইয়া গলা উলা বাইঙ্গা রাত্রে 3টা বাজে যখন পিঠা বানানিও। কয়টা যে বাজবো ভগবানই জানে। ঘুমাইতে পারবো নি আজকে, সকালে আবার 9টার ভিতরে পুরোহিত আইব। আজকে না ঘুমাইলে চলবো। না ঘুমাইলে চলবো। তোমার তো না ঘুমাইলে চলবো, কিন্তু ক্ষতি তো করবো। কালকে আর ঘুমাইবা রাত্রে 9টার সময়, ঠিক আছে রে? কি করবো, কিছু করার নেই। এইখানে মায় ফুলকো ফুলকো একদম সুন্দর করে মালপোয়া ভাইজ চালাইতেছে, যেটি আমার তো হয়তো খুব ভালো লাগে, আশা করি তোমরাও ভালো লাগবো। আর মেনলি আমি কয়টা খাইতে পারবো কি পাইতাম না এখনো জানি না, মেন তো এটা বৌদিবার লেগেই বানানি হয়। তো যাই হোক, এটাই আর কি কমু। এইদিকে বকফুল বানানোর লেগে ময়দা মাখ খালাইছে, এদিকে ভালো করে নরম করে ময়াম দিছি। ভোর 4:36 বাজে, ভগবান। সকালে আবার 5:30, 6টা উঠা হইতো, সেদিকে হলো আমরা পিঠা চলে, পাটি সাপটা হইতাছে। না ঘুমাইলে তো না, একটু রেস্ট করতে লাগবো। সেই আর যত সময় নাইলে তো আর উপায় থাকতো না। এখানে পাটি সাপটাও রেডি হয়ে গেছে, ওখানে একটু সমস্যা হয়ে গেলে সকালে আবার করতাম, চলা যাইতো না। ঠিক আছে, ওখানে একটু আমরা রেস্ট করে লই, নেক্সট ব্লগটা কালকে আবার আইব।